ফিরতি পথে যাত্রা শুরু করলাম। চন্দ্রনাথ ধাম থেকে চমৎকার কিছু দৃশ্য উপভোগের সুযোগ হয়। খুব সুন্দর পাকা সিঁড়ি হয়েছে এখন। নামার পথেই আগে আসলে সিঁড়িগুলো আগে এরকম কোনো সিঁড়িও ছিল না, পাকা ছিল না, এখন পাকা সিঁড়ি হয়েছে, এটা দেখে খুবই ভালো লাগছে। তবে যে কারণে আমি আসলে এখানে দাঁড়িয়েছি, মূল কারণটি হলো ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে আপনি যদি এদিকে দেখেন পুরো সীতাকুণ্ড শহর, বিশ্বনাথ মন্দির, বিরূপাক্ষ মন্দির, স্বয়ম্ভূনাথ মন্দির সহ যে সকল মন্দির নিচে রয়েছে সব মন্দিরগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, মন্দিরের চূড়া এবং মন্দিরগুলো দেখতে পাবেন। আরেকটি ব্যাপার বলে রাখতে চাই, সেটা হচ্ছে ইদানিংকালে চন্দ্রনাথ ধাম আসার পথে যে রাস্তাটি, এই রাস্তাতে আসলে অনেকগুলো দোকান হওয়ার কারণে রাস্তাটা উপর থেকে খুব স্পষ্ট দেখা যায়, মানুষজন যে আসছে সেই ব্যাপারটা একেবারে স্পষ্ট দেখা যায়। আর চমৎকার বাতাস, চমৎকার বলতে আসলে প্রচুর বাতাস এখানে, বাতাসে দেখতেই পাচ্ছেন চুল উড়ে যাচ্ছে একেবারে। তো বাতাসের কারণে মূলত বাতাসটা উপভোগ করার জন্য আর এখান থেকে দাঁড়িয়ে যে ভিউটা দেখা যায়, এখান থেকে দাঁড়িয়ে যে পুরো সীতাকুণ্ড শহর নিয়ে একেবারে একদম সি পর্যন্ত, বঙ্গোপসাগর পর্যন্ত দেখা যায়, সেই ভিউটা এখান থেকে উপভোগ করতে পারবেন ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে। চন্দ্রনাথ ধাম থেকে নামার পথে সিঁড়ি দিয়ে কিছু দূর নেমে আসলেই এই ভিউটা এখান থেকে উপভোগ করা যায়। সিঁড়ির শেষ প্রান্তে পৌঁছাতেই অনেক দোকান ও মানুষ চোখে পড়ল। আগে যখন এসেছিলাম তখন এত দোকান ছিল না, এবার দেখলাম বেশ মেলা জমে গেছে।